জয় জগন্নাথ। বরাবরের মতো এবারও ধলাই জেলার বিষ্ণুপুরিয়া নেপাল টিলা গ্রামের ইন্দ্রনগর মণ্ডপ, পশ্চিম মসৌলির রাসনগর এলাকায় স্থিত একটি মন্দির ও ধরমনগর গ্রামের মধু শর্মা মণ্ডপে আয়োজন করলেন রথযাত্রা উৎসবের। 10 দিন ব্যাপী এই উৎসবের প্রথম দিন থেকেই বিষ্ণুপুরিয়া জাতিগোষ্ঠীর লোকেদের মধ্যে দেখা গেল ব্যাপক উৎসাহ। এই রথযাত্রা উৎসব বহু বছর পুরনো বিষ্ণুপুরিয়াদের ইতিহাসকে পাথেয় করেই এবারও বিষ্ণুপুরিয়ারা করলেন ভান্ডারার আয়োজন। সঙ্গে হলো পুজোর আচার অনুষ্ঠান। একইভাবে রাতে হলো জয়দেব। বিষ্ণুপুরিয়াদের রাজা রঘুনাথ সিংহের আমল থেকেই এই পুজো শুরু হয় জগন্নাথের। তখন রানী ছিলেন চন্দ্রপ্রভা দেবী। কয়েক হাজার বছর পুরনো এই বিষ্ণুপুরিয়াদের ইতিহাস, যা ত্রিপুরা রাজ্যের অধিকাংশ লোকই হয়তো জানেই না। তবে এই ইতিহাস ধরে রেখেছে বিষ্ণুপুরিয়া হন জাতিগোষ্ঠীর লোকেরা। ত্রিপুরা সহ আসাম, মণিপুর, পশ্চিমবঙ্গে কোনো ক্রমে বেঁচে রয়েছে এই বিষ্ণুপুরিয়া জাতিগোষ্ঠীর লোকেরা। এদিকে দিব্যি বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা দেদার বিষ্ণুপুরিয়াদের সংস্কৃতি, ভাষা সহ যাবতীয় সবকিছু হরণ করে সমাজে নিজেদের অবস্থান তৈরি করে রেখেছে। অভিযোগ, বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের পর্দার পেছন থেকে চালিয়েছেন নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা নামের একটি সংগঠন। বাংলাদেশে বসে এই মহাসভার কয়েকজন বিষ্ণুপুরিয়াদের কিভাবে আরো দাবিয়ে রাখা যায় তার ছক কষে চলেছেন। এর ফলে বিষ্ণুপুরিয়া জাতিগোষ্ঠীর লোকেরা না পাচ্ছে তাদের যোগ্য সম্মান, না পাচ্ছে তাদের অধিকার। অথচ জনগণনায় কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে এই জাতিগোষ্ঠীর অবস্থান। এই সংক্রান্ত যাবতীয় সব সরকারি নথি রয়েছে বিষ্ণুপুরিয়াদের কাছে। मैं प्रदीप सिंह शिलोंग से। मैं एक्चुअली वेस्ट बंगाल बिष्णुपुर बांकुड़ा डिस्ट्रिक्ट से बिलोंग करता हूँ। मैं आज श्री श्री जगन्नाथ प्रभु का रथ यात्रा का कब, कहाँ, कौन, कैसा प्रारंभ किया, इतिहास रिकॉर्ड के अनुसार एक दो बात कहने के लिए आया हूँ। इसमें भूल भ्रांति हुआ तो मैं क्षमा प्रार्थी हूँ। आज से पूर्व 1665 साल के विष्णुपुर राजा श्री रघुनाथ सिंह विष्णुपुर में मखोरा पत्थर द्वारा 5 सूरा मंदिर निर्माण करने के साथ ही शुरू किया रथ यात्रा उत्सव। उसके बाद उड़ीसा के आदले निर्मित किया पीतल का रथ आज भी इतिहास है। एक दो दिन में सब इस चैनल को द्वारा सभी उजागर होगा। आज 27 जून रथ यात्रा त्रिपुरा का छोटा एक गाँव नेपाल जिला भूमिहीन कॉलोनी में हर साल का तरह इस साल भी आयोजित किया है। इसमें सभी विष्णुपुरिया वासी और सभी हिंदू वासियों को जगन्नाथ प्रभु का आशीर्वाद मिले और मंगल करे प्रभु सभी का। यही कामना और प्रार्थना करता हूँ प्रभु से। और जाति गणना में सेंसस में सभी भाई और बहनों को मेरा विनम्र अनुरोध है, जाति विष्णुपुरिया बोले और मातृभाषा विष्णुपुरिया, भाषा विष्णुपुरिया, कोड नंबर 043 बोल के अपना परिचय दे और अपना गौर लौटे। जय जगन्नाथ, जय विष्णुप्रिया। এবারের রথযাত্রায় বিষ্ণুপুরিয়াদের তরফ থেকে আগরতলা শহরের একজন সাংবাদিক, যার নাম অনির্বাণ দেব, ওনাকে সিংহের উপাধি দেয় বিষ্ণুপুরিয়ারা। একই সঙ্গে বিষ্ণুপুরিয়াদের সর্বোচ্চ সম্মান কৃষ্ণের পরমবীর চক্রের সম্মানেও অনির্বাণ দেবকে ভূষিত করলেন বিষ্ণুপুরিয়ারা।
কেন একমাত্র সাংবাদিক হিসেবে অনির্বাণ দেবকে বাছাই করলেন তারা, তার স্পষ্ট ব্যাখ্যা তুলে ধরলেন একজন বিষ্ণুপুরিয়া। তার নাম শম্ভু সিংহ। আজকে আমরা বিষ্ণুপুরিয়া জাতিগোষ্ঠীর পক্ষ থেকে আজকে আমাদের রথযাত্রার প্রথম দিন। আজকে আমরা বিষ্ণুপুরিয়া জাতিগোষ্ঠীর তরফ থেকে অনির্বাণ দেবকে আমরা বিষ্ণুপুরিয়া জাতিগোষ্ঠীর পরমবীর চক্র তৎসঙ্গে এই বিষ্ণুপুরিয়ার যে লড়াই এবং যে আন্দোলন, আজকে ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট সাংবাদিক অনির্বাণ দেব, ইনি শুরু থেকেই আমাদের সাথে আছেন এই যুদ্ধে, এই মহাযুদ্ধে আমরা আমাদের বিষ্ণুপুরিয়া জাতিগোষ্ঠীর ইতিহাসকে জনসমক্ষে এবং বিশ্বের কোনায় কোনায় পৌঁছিয়ে দেওয়ার জন্য এই সংগ্রামীকে আমরা আজকে বিষ্ণুপুরিয়া জাতিগোষ্ঠীর তরফ থেকে সিংহ উপাধিতে ভূষিত করলাম। তবে দুর্ভাগ্যের এই বিষ্ণুপুরিয়াদের সবকিছু থেকেও তারা এখনো পরিচিতিহীন গোটা ভারতবর্ষে। দেশ স্বাধীন হয়ে গেছে বহু বছর হলো, অথচ ভারতবর্ষে থেকে তারা আজও পরাধীন। ইতিহাস কিন্তু মিথ্যে কথা বলে না। এই ইতিহাসকে পাথেয় করেই এগিয়ে চলেছে এখন বিষ্ণুপুরিয়া জাতিগোষ্ঠীর লোকেরা। এবার আবার জনগণনা হবে। বিষ্ণুপুরিয়ারা আশাবাদী এই জনগণনায় এবার তাদের অবস্থান স্পষ্ট হবে সবার কাছে। একটি জাতিগোষ্ঠী এইভাবে হারিয়ে যেতে পারে না, তাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু সবার। তাই সমাজের প্রত্যেকের কাছে একজন বিষ্ণুপুরিয়া আপিল করলেন তাদের বাঁচাতে যেন সবাই উদারভাবে সহায়তা করে। আমরা প্রায় 56 বছর ধরিয়া এই জায়গাতে অর্থাৎ পশ্চিম মশালী রাজনগর পাড়াতে আমরা করতেছি এই রথযাত্রা উপলক্ষে প্রত্যেক বছর। তো বিষ্ণুপুরিয়া জাতি সবাই মিলিতভাবে আমরা এটা করি। তো আমরা সরকারের কাছে আবেদন অনুরোধ এইটাই যে প্রত্যেকটা বছর আমরা বিষ্ণুপুরিয়া জাতিগোষ্ঠীর লোকেরা এখন অবুঝের কারণে 2টা ভাগ 3টা ভাগ হওয়ার কারণে আমাদের বিষ্ণুপুরিয়া জাতিগোষ্ঠী একেবারে এই মন্দিরের যে অবস্থা, জাতিগোষ্ঠী যেমন অনুন্নত তেমন মন্দিরের এই অবস্থার ভিতরেও কিন্তু আমাদের যে কালচার, আমরা এই সংস্কৃতি সবসময় আমরা রক্ষা করে চলেছি। তো আমরা আগামী যে সেন্সাস আদমশুমারি যেটা, ওইটাতে আমার অনুরোধ থাকবো সম্পূর্ণ গ্রামবাসী, দেশবাসী, ত্রিপুরা তথা ভারতবর্ষের সমস্ত বিষ্ণুপুরিয়া জাতিগোষ্ঠীর লোক ঐক্যবদ্ধভাবে, যেহেতু সরকারের বিষ্ণুপুরিয়া জাতি হিসাবে সরকারের ঘরে সংরক্ষিত এই বিষ্ণুপুরিয়া জাতিতে সবাই যাতে সেন্সাসে নাম দেয়, এই আদমশুমারির এই আশা আকাঙ্ক্ষা এটা আমার সবার কাছে আমার রইল, সরকারের কাছেও রইল। ধলাই থেকে ফিরে এসে অনির্বাণ দেবের বিশেষ প্রতিবেদন, নিউজ প্রাইম ত্রিপুরা।